এই ঝিল্লি, এই এরকম সারাদিন রাত বসে কিছু হবে না গো, কি করা যায় বলো তো? আমি জানতাম রিজুদা এত সহজে তো বরফ গলবে না, তাই একটা সেকেন্ড অপশন আমি ভেবেই রেখেছিলাম। কি অপশন? ঝিল্লি, কি করবে? হ্যাঁ মানে ওকে কেন ডেকেছো? এই ঝিল্লি, মেজদা ভাই জানতে পারলে আমাদের যে কি করবে তুমি জানো না কিন্তু। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। কি হচ্ছে এখানে? কোকোকে কেন এনেছো? আর অনুবার আমি বুঝতে পারছি না তোরা এখানে সবাই মিলে কি করছিস? কি প্ল্যানটা কি? হ্যাঁ, ও তুমি তো আবার বলবে না। এক্স্যাক্টলি সেই কারণেই আমি তোকে ফলো করে এখানে এসেছি। কি করতে চাইছো তুমি? মিষ্টি মোমোর ওপর তো অ্যাটাক হয়েছে, এবার কি নেক্সট? কোকো কি প্ল্যান করছো তোমরা ভাই বোনেরা মিলে? রিজুদা ওনাকে বলে দাও ওনার এইসব প্রশ্নের উত্তর দিতে আমি এখন বাধ্য। কোকো তুই দিকে শোন, তোকে একটা কাজ করতে হবে। কি হচ্ছে? প্রত্যেকটা মাই চায় তার সন্তান একটা সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বড় হয়ে উঠুক। এবারের কেসটা না হয় একজন মা হিসেবে অন্য একজন মায়ের জন্য লড়াই করবে। মা হওয়াটা একটা স্ট্যাটাস না? স্ট্যাটাস, দায়িত্বের বেলা লবডঙ্কা মা সেজেছে। আচ্ছা তাহলে বাবা হওয়াটা কিরকম ধরনের স্ট্যাটাস একটু বলো। কথা বাড়িও না, এখন ক্লায়েন্টের সাথে কথা বলছি, পরে কথা না আমার কথাটা তো হ্যালো, হ্যাঁ স্যার। না আপনি কেস নিয়ে ভাববেন না, ওই কেস আমরা জিতছি, উল্টো দিকে কোনো গ্রাউন্ড নেই। হ্যাঁ মৈত্রী সেন শর্মা উল্টো দিকে আছে তো কি, আমি কি ওকে ভয় পাই? আমি যেমন ওর কাছে 12টা কেস হেরেছি, তেমন ও আমার উল্টো দিকে দাঁড়িয়ে 9টা-10টা কেস হেরেছে স্যার। আপনি চিন্তা করবেন না, এটা আমরা জিতবো, কালকে দেখা হচ্ছে, রাখছি। ভাল লাগলো না? ভিতরে ভিতরে একটা অদ্ভুত আনন্দ হলো। আমাকে ছোট করলে যে, সারাক্ষণ আমাকে এভাবে ছোট করে কি আনন্দ পাও তুমি? আমি বলেছিলাম তো বারবার বলেছিলাম আমরা বন্ধু থাকি, আমরা বন্ধুই ভালো আছি, লেটস নট গেট ম্যারিড। এত কমপ্লিকেশন, এত জটিলতা কোনো দরকার? বোকা বোকা কথা বলবে না, ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। সময়ের সাথে সাথে তুমি বুঝবে না, তুমি বুঝবে না, তুমি কোন রকম আপোষ করবে না, বাচ্চাটার কথা ভাববে না, শুধু নিজেরটা ভাববে, ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার। মা হওয়া না এত সহজ ব্যাপার নয়, বলে দিলাম মা হয়ে গেলাম, মা হলে সময় দিতে হয়। আর বলছো ভুল করেছি? হ্যাঁ, বিয়ের সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে বাচ্চাটা নেওয়ার সিদ্ধান্ত তোমার আরো বড় ভুল। সময় দাও না, দেখেছো বুবাই কিভাবে নিজের হোমওয়ার্ক করে, নিজের সাথে সময় কাটায়, স্কুলের অ্যাক্টিভিটি, স্পোর্টস কিচ্ছুতে তুমি থাকো। তুমি কিসে থাকো? কিসে তুমি থাকো আমাকে বলবে? কোন অ্যাক্টিভিটি, কোন হোমওয়ার্ক করানোতে তুমি থাকো? তাও তো বুবাইয়ের প্রত্যেকটা ইউনিট টেস্ট পরীক্ষার আগে 10টা দিন নিয়ম করে ছুটি নিয়ে আমি নিয়মিত ওকে পড়াই, ওকে নিয়ে বসাই, ওর সাথে সময় কাটানোর চেষ্টা করি। তুমি কি করো? হয়েছে বলা, ওর সাথে আলোচনা করা যায় না, কারণ কেন বলো তো, তোমার অভ্যেস হয়ে গেছে তর্ক করা। ব্যাস হয়ে গেল, কথা শেষ। এজলাস বানিয়ে ফেলেছে বাড়িটাকে, কোনো আলোচনা করা যায় না। শোনো, তোমায় একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, বাচ্চা কোনোদিন মানুষ হবে না যদি মা যদি সময় না দেয়, কারণ বাচ্চাকে মানুষ করার দায়িত্ব মায়ের। ও আচ্ছা, বাবার দায়িত্ব শুনি একটু আমি। বাবার প্রাথমিক দায়িত্বটা কি? বাচ্চা মানুষ করায়, সেটা সম্পর্কে একটু আলোকপাত করো। এত বড় কিন্তু তুমি। এক সেকেন্ড শুনতে হবে, তোমার কথাটা আমি শুনেছি। ও না না না, তুমি তো জন্ম দিয়েছো বুবাইকে, বিরাট দায়িত্ব। স্কুলের ফিস দাও, কি বিরাট দায়িত্ব। জ্ঞান দেবার বেলা কিন্তু ঝাঁপিয়ে পড়ো। আর এইবার পার্টিকুলারলি এইবার তোমার এত কেন গায়ে লাগছে বলো তো? কেসটা তোমাকে আমার এগেনস্টে লড়তে হচ্ছে, তাই তোমার ইগোতে লাগছে। এত মা হওয়া, এটা ওটা সেটা নিয়ে জ্ঞান কপচাচ্ছিলে না? বায়োলজিক্যাল ফাদার হওয়াটা না শেষ কথা নয়, এটা একটু বোঝার চেষ্টা করো। বাবা মানে অনেক বড় দায়িত্ব। তোমার কাছে আমি কোনো জ্ঞান শুনবো না, একটা জ্ঞান দেবে না। তোমরা শুধু ঝগড়াই করে যাও। আমি তো দিম্মা দাদুর কাছে চলে যাবো। আমি রেসে ফার্স্ট হয়েছি, তাও তোমাদের সময় নেই শোনার। আমি দিম্মা দাদুর কাছে চলে যাবো, ওরা আমার কথা শোনে।
বুবাই 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 আর বুবাই বুবাই করে তো লাভ নেই। ভালো লাগছে দেখতে, চোখের সামনে ইনোসেন্ট বাচ্চাটা কিরকম অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, জেদি হয়ে যাচ্ছে। তুমি একটু সময় দিলে এরকম হতো নাকি? শুধু আমার সময়তেই হতো না, তুমি একটু সময় দিতে পারতে না? তুমি একটু দায়িত্বটা আমার সঙ্গে ঝগড়া করতে পারছি না, কিন্তু ভেবে দেখো আমি কি বলি। তুমিও একটু ভেবে দেখো করক, প্লিজ। বুবাই, আমি খুব খুশি হয়েছি তুমি স্পোর্টসে ফার্স্ট হয়েছো। শুনছো তুমি? আমি খুব খুশি হয়েছি। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খাইয়ে দেবো। এসো, আই এম ভেরি হ্যাপি বুবাই। এই মেয়েটা কি করছে আমি বুঝতে পারছি না, ঋষিস কি করছে আমি বুঝতে পারছি না, অনু কেন কোকোকে নিয়ে এখানে এলো আমি সেটাও বুঝতে পারছি না। না, আমাকে ভেতরে যেতে হবে। হ্যাঁ, ভেবেছি রিস্কি হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পারছো না কেন? শোনো শোনো, ঝিল্লিকে তো জানো এটা নিয়ে একটা ইস্যু তৈরি করবে। তাছাড়া ওই ভদ্রমহিলা কে সেটাও তো বুঝতে পারছি না, ধরা পড়ে যাবে যে। ধরা পড়বো কেন? ওরা জানতে পারবে তবে না ধরা পড়বো। বাসন নেবে গো বাসন, বাসন নেবে গো বাসন। দিদি 2000, 3000, 5000 আপনার যত টাকা লাগে আমি আপনাকে দেবো। এই বাসনগুলো আমার চাই। এবার কিরকম কথা? আমি দেবো না। দেবো না মানে? দেবো না মানে কি? আপনি তো একজন সেলার, বাসনগুলো প্লিজ আমায় দিয়ে দিন না। কি কথা? আমি দেবো না। দেবো না মানে কি? আপনি কিন্তু হেব্বিস্তা বাজে ব্যাপার করছেন। হ্যাঁ, আমি বলছি আমাকে বাসনগুলো দিন, আমি আপনাকে টাকা দেবো বলছি না। বুবাই এসছিস? আয় না, ভিতরে আয়, ভিতর। কে তুমি? এখানে কেন এসেছো? চির সাথে দেখা করতে তো? কোথায় তোমার দাদা? কোথায়? খুশি আমি জানতাম আপনি আমাকে অবিশ্বাস করেন, কিন্তু এখন যে সন্দেহটাও শুরু করেছেন সেটা ভাবতে পারিনি। অবশ্য হ্যাঁ, অবিশ্বাস করলে সন্দেহ তো করবেন। আমি কেমন বোকার মতো কথা বলছি না? শুনো, যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তর দাও। চুপ করে এখানে দাঁড়ান, আপনার প্রশ্নের উত্তর আপনিই পেয়ে যাবেন। আমি কোকো, আমার দুটো বোন আছে, মোমো আর মিষ্টি। জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছিল, আর কোনো খোঁজ নেয়নি। মাম্মাও স্টার হয়ে গেল। কি, মা নেই তোমাদের? না, তারপর কংস মামা আমাদের এখানে নিয়ে চলে এলো, শিমুলপুরা। আমরা ওখানেই থাকি। কংস মামা? হ্যাঁ, উনি মানে যে ওদের একটা সুস্থ ভালো ভবিষ্যৎ দিতে চায়, সেই জন্যই না ওদের রোজ নিয়ম করে সকালবেলা উঠে নিমের পাচন খাওয়া, তারপরে নিয়মিত ব্যায়াম। ওদেরকে না সব নিয়মে বেঁধে বেঁধে রাখে। তাই খানিকটা মজা করে আবার খানিকটা ভালোবেসেই ওরা কংস মামা বলে। ম্যাডাম, বলছি যে মেজদা ভাই সম্পর্কে মামা হলেও ওদের বাবার থেকে কিছু কম স্নেহে বড় করছে না।